ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি কোশ্চেন পেপার দেওয়া হচ্ছে, তোমরা একটু দেখতে থাকো। প্রথমে হিস্ট্রি কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ, বিভাগ ক। এখানে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। তোমাদের যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে খুব ভালো করে টেক্সট বুক পড়ো, সেই সাথে সাথে এই কোশ্চেন পেপারগুলোকে তোমরা অবশ্যই সলভ করে নেবে। দেখবে তোমাদের স্কুলে যে পরীক্ষা হবে পরীক্ষাতে অনেক কোশ্চেনই কমন পেয়ে যাবে। তো এমসিকিউ 8টা আছে এখানে দেখতে পাচ্ছ। তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন হিস্ট্রি যে বইটা আছে, তো সেখানে দেখবে তোমাদের 3, 4, 5 এই 3টে অধ্যায় হবে। 3টে অধ্যায় পড়বে, পাশাপাশি তোমাদের যে লেখকের বা যে প্রকাশনীর সহায়িকা আছে, এই সহায়িকাগুলো থেকে এমসিকিউ বা এক কথায় প্রশ্নোত্তরগুলোকে একটু দেখে নেবে। এই ধরনের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো খুব সহজেই পেয়ে যাবে তোমরা। এবার দেখো বিভাগ খ। এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলোর উত্তর দিলে তোমরা 1 নাম্বার করে পাবে। পরে দেখতে পাচ্ছ স্তম্ভ, এবং তোমাদের স্কুলের পরীক্ষার কোশ্চেনের পরিকাঠামো এরকমই হবে। গ বিভাগে দেখো 2 নম্বরের কোশ্চেন আছে, এই যে ঋষিজমন্ত, খুবই গুরুত্বপূর্ণ। রক্ত লোহনীতি কাকে বলে, খুব খুব গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো। শিল্প বিপ্লব বলতে কি বোঝো, রক্তাক্ত মে সপ্তাহ বলতে কি বোঝো, সেরাজেভো হত্যাকাণ্ড। এখানে যে 5টা 2 নম্বরের কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এবং পরবর্তী বিভাগ ঘ, যেখানে প্রশ্ন আছে 4 নম্বরের, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথিনির ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর পাশাপাশি ম্যাথিনি এবং ক্যাভুরের ভূমিকাও আলোচনা করতে বলে। এরপর বলেছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কি কি ছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রথম হওয়ার কারণ, এবং তারপরেই থাকছে ভার্সাই সন্ধির বিভিন্ন শর্তাবলী কি কি ছিল। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলোকে কেউই মিস করবে না, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে তৈরি করে নেবে। ওয়া বিভাগে দেখো যে 3টে কোশ্চেন আছে, উত্তর দিতে হবে যে কোনো একটা, এবং এর জন্য থাকছে 8 নাম্বার। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব বিচার, সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতিতে শিল্প বিপ্লবের কি প্রভাব পড়েছিল। পরে থাকছে রুশ বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো দেখো, তোমাদের হয় সেকেন্ড সামেটিভ কিংবা ফাইনাল পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্রস্তুতি নেবে। এরপর দেখো জিওগ্রাফি কোশ্চেন। তো এই গ্রুপে তোমাদের একইভাবে 8টা এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। এখানে যে এমসিকিউ গুলো টিকমার্ক করা আছে এগুলোকে তোমরা সঠিক উত্তর হিসাবে গ্রহণ করবে না, কারণ যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সে পরীক্ষার হলে এরকম মার্ক করেছে সব কোশ্চেনের অ্যান্সার সঠিক নেই। তো কোশ্চেনগুলোকে একটু স্ক্রিনশট করে নিতে পারো, দেখতে থাকো। এরপর দেখো গ্রুপ বি, এখানে তোমাদের কিছু শূন্যস্থান আছে। গ্রুপ সি 2-1 কথায় উত্তর দিতে হবে। এরপর গ্রুপ ডি, এখানে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও 4টি, 2 নাম্বার করে থাকছে। নগ্নিভবন বলতে কি বোঝো, মোনাটন কি, গ্রস্ত উপত্যকা কি, প্রমাণ সময় কাকে বলে, দিয়ারা বলতে কি বোঝো। একই সাথে তাল কাকে বলে বা কি বোঝো, এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে, তোমরা তৈরি করে নেবে। আবহাওয়িক আর ক্ষয়ীভবনের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য, প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝো। এরপর তোমাদের গ্রুপ এফ, এখানে থাকছে 5 নম্বরের কোশ্চেন। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি, ভঙ্গিল পর্বতের উৎপত্তি বর্ণনা এবং পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য। এখানে কিন্তু 3টে কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ।